অ্যাবসলভ অর্থ মুক্তি দেয়া, এটা একটা জিআরই ওয়ার্ড, কিন্তু খেয়াল করেন সেখান থেকে আসছে রিজলভ অর্থ সমাধান করা, দেন সহজ শব্দ দেখেন সলভ, খেয়াল করুন সলভ, রিজলভ, অ্যাবসলভ। ওকে, সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখেন আমরা জিআরই ভোকাবুলারি চ্যালেঞ্জ পার্ট 6-এ আছি এবং এখানে এই অ্যাডভান্স ওয়ার্ডগুলো সহজ থেকে শেখার চেষ্টা করব। সো আজকে বেশ কিছু স্মার্ট ওয়ার্ড আছে যেগুলো বিস্তারিত আলোচনা করা হবে। সো লেটস গেট স্টার্টেড। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার খেয়াল করে দেখেন আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাবসলভ। এই ওয়ার্ডটা খেয়াল করেন অ্যাবসলভ। হ্যাঁ, এই অ্যাবসলভ ওয়ার্ডটা ভাঙবো এবং এর কাছাকাছি যতগুলো সিনোনিম আছে বা কাছাকাছি ওয়ার্ডগুলো আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। প্রথমত আসুন অ্যাবসলভ। দেখুন আমরা এইমাত্র বললাম যে সলভ থেকে রিজলভ, অ্যাবসলভ দেখুন সমাধান করা বা কাউকে মুক্তি দেয়া, মানে কোনো ঝামেলা থেকে কাউকে মুক্তি দেওয়া, সে অর্থে কি সলিউশন থেকে, সলভ থেকে অ্যাবসলভ এবং রিজলভ। সো অ্যাবসলভ শেখেন, রিজলভ শেখেন, সেখান থেকে সলিউশন কমন ওয়ার্ড, দেন ডিজলভ। দেখুন এই রিজলভ, ডিজলভ, অ্যাবসলভ দেখেন ডিজলভ মানে কি দ্রবীভূত করা, মানে কাছাকাছি ওয়ার্ডগুলো একসাথে শেখেন কারণ একই রুট থেকে আসছে, জাস্ট প্রিফিক্সের ভিন্নতা। সেখান থেকে দেখেন অ্যাবসলভ থেকে অ্যাবসলভেন্ট মানে ক্ষমা পরায়ণ, মানে কাউকে মুক্তি করে দেয়, কাউকে ক্ষমা করে দেয়। সো সেখান থেকে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাবসলভেন্ট, ক্ষমা পরায়ণ। সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখেন যে এই ওয়ার্ডগুলো যে খুব কঠিন বা আপনার কাছে মনে হচ্ছে যে এই ওয়ার্ডগুলো মনে রাখা টাফ, তাহলে আপনি সলভ থেকে শেখেন। জিআরই মানেই যে কঠিন এমনটা না, কারণ সলভ থেকে শিখলে একসাথে আপনি অ্যাবসলভ, রিজলভ শিখতে পারবেন। ওকে, এবার আসলে আমরা এই অ্যাবসলভ ওয়ার্ডের এই মুক্তি দেয় এই শব্দের সিনোনিম দেখবো। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, অ্যাকুইট দেখেন, অ্যাকুইট মানে দোষ ক্ষমা করা। হ্যাঁ, অ্যাকুইট শব্দ অর্থ দোষ ক্ষমা করা। এখন দেখেন এই শব্দটা কুইট বলি না আমরা, কুইট, কুইট মানে কি ত্যাগ করা, ভার্ব ফ্রম, সেখান থেকে অ্যাকুইট দোষ ক্ষমা করা। দেখেন কারো ক্ষমা করে দেওয়া মানে কি তাকে ওই ঝামেলা থেকে মুক্ত করে দেওয়া। সো ওটাই বলছে যে মুক্তি দেওয়া, ঠিক আছে। এখন দেখেন কুইট থেকে অ্যাকুইট, দেন কোয়াইট দেখেন, কোয়াইট মানে কি শান্ত, এটাও কোয়াইট, বাট এই কোয়াইট অ্যাডজেক্টিভ, এই কোয়াইট অ্যাডভার্ব, এই কোয়াইট মানে খুব, মানে ভেরি বা ধরুন কমপ্লিটলি এই অর্থে। হ্যাঁ, সো এই কোয়াইট এবং কোয়াইটের পার্থক্য দেখেন, সূক্ষ্ম স্পেলিংয়ের পার্থক্য, প্রনাউন্সিয়েশন তেমন কোনো ডিফারেন্স নাই। সো কুইট, কোয়াইট, কোয়াইট, সেখান থেকে দেখেন কোয়াইটেন, দেখেন কোয়াইটেন শান্ত করা। এই কোয়াইট শব্দের, এই কোয়াইট শব্দের ভার্ব ফ্রম কোয়াইটেন, ঠিক আছে। সো প্রিয় শিক্ষার্থী আপনি যখন শিখবেন কুইট থেকে অ্যাকুইট, কোয়াইট, একসাথে সবগুলো ওয়ার্ড শেখেন, কারণ একটা কমন ওয়ার্ডের কাছাকাছি যতগুলো ওয়ার্ড আছে সব একসাথে শিখলে আপনি আর নেক্সট কনফিউশনে পড়বেন না। ওকে, সো এবার আসেন আমরা এই অ্যাবসলভ ওয়ার্ডের আরেকটা সিনোনিম দেখব। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে অ্যাবসলভ ওয়ার্ডের এই যে পার্ডন ওয়ার্ডটা খেয়াল করেন, পার্ডন এই ওয়ার্ডটা খেয়াল করেন। দেখুন পার্ডন মানে ক্ষমা করা, সেখান থেকে পার্ডোনেবল মার্জনীয়, সেখান থেকে দেখেন কন্ডোন, কন্ডোনেবল। খেয়াল করুন একসাথে দেখেন মানে ছন্দ আকারে শেখেন, পার্ডন, পার্ডোনেবল, কন্ডোন, কন্ডোনেবল, সেখান থেকে দেখেন এক্সকিউজ থেকে এক্সকিউজেবল। হ্যাঁ, আমরা বলে যে এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করো, তো সেই ক্ষেত্রে দেখেন এক্সকিউজ থেকে এক্সকিউজেবল মানে মার্জনীয়, সেখান থেকে পার্ডন, পার্ডোনেবল, কন্ডোন, কন্ডোনেবল, সবগুলো ওয়ার্ড আপনি যদি একসাথে শেখেন তাহলে আপনি কি কনফিউজড হবেন না। ওকে, এবারে প্রিয় শিক্ষার্থী অ্যাবলিশ ওয়ার্ডটা দেখেন, এটা একটা জিআরই ওয়ার্ড। এখন দেখেন অ্যাবলিশ মানে বাতিল করা, সেখান থেকে দেখেন ডিমলিশ ধ্বংস করা। দেখেন বাতিল করা, ধ্বংস করা প্রায় কাছাকাছি, রাইট। আবার ওই যে অ্যাবলিশ, ডিমলিশ দেখেন মানে প্রিফিক্সের ভিন্নতা আছে, বাট ওয়ার্ডগুলো খেয়াল করেন। সেখান থেকে অ্যাবলিশমেন্ট নাউন ফর্ম রদ মানে রদকরণ, বাতিলকরণ, অ্যাবলিশন, ডিমোলিশন দুটোই দেখেন উচ্ছেদ করা, ধ্বংস সাধন করা, দুই নাউন ফর্ম। সো অ্যাবলিশ থেকে ডিমোলিশ বা ডিমোলিশ, অ্যাবলিশ, অ্যাবলিশন, ডিমোলিশন সবগুলো ওয়ার্ড একসাথে শিখলে আপনি আর নেক্সট টাইম এই শব্দগুলো নিয়ে কনফিউশনে পড়বেন না। ওকে, সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন আমরা এই অ্যাবলিশ ওয়ার্ডের বেশ কয়েকটা সিনোনিম দেখব। দেখুন এই যে অ্যাবলিশ শব্দ আমরা এবার বললাম, এই অ্যাবলিশ শব্দের বেশ কয়েকটা ওয়ার্ড দেখবো। যেমন ধরুন যে এখানে ইরাডিকেট আছে, এখানে এলিমিনেট দেখেন, এলিমিনেট আছে, ইরাডিকেট আছে। সো এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই যে ক্লোজ তো বুঝলাম, ক্লোজ ডাউন বন্ধ করা। সো সহজ শব্দ আমরা এই এলিমিনেট এবং ইরাডিকেট এই ওয়ার্ড দুটো দেখবো। খেয়াল করুন এলিমেন্ট মানে বাদ দেওয়া, সেখান থেকে এলিমিনেশন বাতিল, এই ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত। তো খেয়াল করেন সেখান থেকে দেখেন টার্মিনেট, টার্মিনেশন, দেখুন টার্ম মানে মেয়াদ, সেখান থেকে দেখেন টার্ম থেকে টার্মিনেট মানে মেয়াদ শেষ করা, টার্মিনেশন নাউন ফর্ম সমাপ্তি। সো এলিমিনেট, টার্মিনেট, এলিমিনেশন, টার্মিনেশন একসাথে শিখলে আপনি আর কি হবেন না, কনফিউজড হবেন না। ওকে, সো একসাথে শেখেন এগুলো, যেমন বললাম অ্যাবলিশ, ডিমোলিশ একসাথে শেখেন, এলিমিনেট, টার্মিনেট একসাথে শেখেন। সেখান থেকে দেখেন ইরাডিকেট, এইমাত্র বললাম যে ইরাডিকেট ওয়ার্ডটা শব্দত সমূলে ধ্বংস করা, এবং এই ইরাডিকেট কিন্তু অ্যাবলিশ শব্দের একটা সিনোনিম। এখন দেখেন আমরা ইরা বা যুগ এর সাথে পরিচিত, রাইট। আচ্ছা, আমরা যুগ শব্দের সাথে খুবই কমন বা ইজিলি পরিচিত। সেখান থেকে দেখেন ইরাডিকেশন ধ্বংস সাধন, দেন ইরাডিকেট অর্থাৎ এটা ভার্ব ফর্ম, নাউন ফর্ম। এখন ইরা থেকে ইরাডিকেট বা ইরাডিকেশন ধ্বংস সাধন একটা সম্পর্ক আছে। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে ইরেজ, ইরেজার। দেখুন ইরেজার আছে না রাবার, দেখুন রাবার দিয়ে মুছিবার যন্ত্র আমরা কি বলি, ইরেজার বলি, রাইট, কমন শব্দ। সেখান থেকে ভার্ব ফর্ম দেখেন ইরেজ, এই ইরার সাথে দেখেন ইরেজ, হ্যাঁ ইরা, ইরেজ, সেখান থেকে দেখেন ইরেজার। দেন খেয়াল করেন অ্যাব্রাসিভ, দেখেন অ্যাব্রাসিভ,
ঘষে ক্ষয় করতে সক্ষম, এটাও কিন্তু ওই যে RAS, এই যে RAS মানে বেসিক ধরেই অ্যাজেক্টিভ ফর্মটা করা হয়েছে, এবং অ্যাব্রেসিভ অর্থটা খেয়াল করেন, ঘষে ক্ষয় করতে সক্ষম জাস্ট অ্যাজেক্টিভ ফর্ম। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, এটা অ্যাডভান্স ওয়ার্ড, এটা জিআরই ওয়ার্ড আসছে কিন্তু এই ইরেজার থেকে। চলুন সেটা ভেঙে দেখাচ্ছি আপনাকে। অ্যাব্রেসিভ দেখেন, অ্যাব্রেসিভ ঘষে ক্ষয় করতে সক্ষম। এই যে অ্যাব্রেসিভ ওয়ার্ডটা খেয়াল করতেছেন, এটা কিন্তু একটা জিআরই ওয়ার্ড। হ্যাঁ, আমরা জিআরই ওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে দেখেন এই অ্যাব্রেসিভ ওয়ার্ডটা খেয়াল করেন। এই অ্যাব্রেসিভ মানে ঘষে ক্ষয় করতে সক্ষম। সো এটা কিন্তু এই ইরেজ থেকে আসছে। এই যে ইরেজ পড়লাম, এই ইরেজার সেখান থেকে অ্যাব্রেসিভ। সো আপনি যদি ইরেজ থেকে একসাথে ধরে অ্যাব্রেসিভ ওয়ার্ডটা সেখানে ইজিলি মনে থাকবে, কিন্তু আপনি যদি হুট করে মাঝখান থেকে মুখস্থ করেন তাহলে কনফিউজ হবেন বা ভুলে যাবেন। ওকে, সো জিআরই মানেই কঠিন না, জিআরই হচ্ছে সহজ থেকে অ্যাডভান্স ওয়ার্ডগুলো কীভাবে তৈরি হয় জাস্ট সেটা খুঁজে বের করা। এবারে খেয়াল করেন আমরা অ্যাব্রোগেট এই ওয়ার্ডটা দেখবো, এটা একটা জিআরই ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন এই যে অ্যাব্রোগেট মানে বাতিল করা, সেখান থেকে রিপিল এই ওয়ার্ডটা আমরা এর আগে আলোচনা করেছি। সো আবার দেখবো আমরা অ্যাব্রোগেট মানে বাতিল করা। দেখুন অ্যাব্রোগেট বাতিল করা, সেখান থেকে দেখেন সুরোগেট, দেখেন সুরোগেট, অ্যাব্রোগেট সুরোগেট, দেন সাবজুগেট অধীন করা মানে কাউকে কৃতদাস করে রাখা, কার অধীনস্থ করে রাখা। তো সেখান থেকে দেখেন এই যে একসাথে গেট, হ্যাঁ অ্যাব্রোগেট, সুরোগেট, সাবজুগেট সবগুলো একসাথে শিখলে আপনি কি আর কনফিউজড হবেন না। ওকে, সো এখন দেখেন এটার একটা সমর্থন তো রিপিল। দেখেন আপিল থেকে রিপিল মনে রাখুন, কারণ আপিল আবেদন করা, সে আবেদন নাকচ করলে তখন সেটা কি হয়, রিপিল হয়, বাতিল করা। ঠিক আছে, আপিল থেকে রিপিল শেখেন, অ্যাব্রোগেট থেকে সুরোগেট, সাবজুগেট সবগুলো ওয়ার্ড শেখেন। আপনি একটা ওয়ার্ড শিখবেন কষ্ট করে, বাকি 3-5টা আপনি এমনিই পারবেন। ঠিক আছে, এবার আসেন আরেকটা সিনেমা দেখবো অবলিটারেট। দেখুন অবলিটারেট মানে নিশ্চিহ্ন করা, কাউকে শেষ করে ফেলা, ধ্বংস করা। অবলিটারেশন দেখেন বিলোপ সাধন। হ্যাঁ, অবলিটারেশন মানে বিলোপ সাধন, নাউন ফর্ম। এখন দেখেন আমরা লিটারেট, লিটারেসি, লিটারেট এই শব্দগুলো জানি যে সাক্ষরজ্ঞান, এই লিটারেট মানে অশিক্ষিত ব্যক্তি, সেখান থেকে লিটারেসি সাক্ষরতা। এখন দেখেন কারো সাক্ষরতা না থাকলে, কোনো জাতির যদি শিক্ষাই না থাকে, সে জাতি কি নিশ্চিন্ন হয়ে যাবে। সো ওই যে লিটারেট, সেই সাক্ষরজ্ঞান না থাকা, সেখান থেকে অবলিটারেট জাস্ট অবিযুক্ত হয়ে যে নতুন ওয়ার্ডটা আসছে অর্থাৎ হচ্ছে নিশ্চিহ্ন করা। সো অবলিটারেট হুট করে মুখস্থ করবেন না, আগে আপনি লিটারেট এই ওয়ার্ডটা শেখেন। লিটারেট পারলে অবলিটারেট, অবলিটারেশন সবগুলো ওয়ার্ড আপনি একসাথে পারবেন। কিন্তু আপনি যদি মাঝখান থেকে মুখস্থ করেন তাহলে কি হবেন, কনফিউজ হবেন। সো প্রিয় শিক্ষার্থী, আপনি যখন শিখবেন একসাথে শেখেন অ্যাব্রোগেট, সাবজুগেট, সুরোগেট শেখেন, আপিল থেকে রিপিল শেখেন, আবার লিটারেট থেকে অবলিটারেট সবগুলো একসাথে শিখে ফেলেন। আবার অ্যাবজর্ব শিখলে রিজলভ শেখেন, সলভ সলিউশন শেখেন, সেখান থেকে আপনি যদি শেখেন কুইট শিখলে অ্যাকুইট শেখেন, কোয়াইট শেখেন, সেখান থেকে পার্ডন শিখলে পার্ডনেবল, কন্ডোনেবল সবগুলো একসাথে শিখে ফেলেন। সিমিলারলি আপনি আবার অ্যাবলিশ শিখলে ডিমোলিশ শেখেন, মানে জাস্ট একটার সাথে কাছাকাছি যতগুলো ওয়ার্ড আছে শিখে ফেলেন। সেখান থেকে দেখেন এলিমিনেট শিখলে এলিমিনেশন, টার্মিনেট শিখুন একসাথে, সেখান থেকে ইরা শিখলে ইরেজার, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাব্রেসিভ। এই অ্যাব্রেসিভ ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটা জিআরই ওয়ার্ড এবং সেটা কিন্তু ইরেজার থেকে আসছে। ওকে, সো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।